কি বুঝে? সময়টা পাস হচ্ছে মানে আমার অনেক সময় পড়ে আছে, এগুলো কিছু সময় কাটানো লাগবে কি, কিন্তু ভক্তদের ওই সময় কাটানোর সময় আছে, নষ্ট করার মতো সময় আছে। তাহলে ভক্ত কিসে আনন্দ পায়? ভক্ত ভগবানের দর্শনে আনন্দ পায়। অদর্শন আর নাম মনমহতম করতো, তুমি আমাকে দর্শন না দিয়ে মনমহত করো। ইয়থা তথা বা বিদদাত, লম্পট বলছে, লম্পট পুরুষের মতো যে কোনো ব্যবহার আমার সাথে করতে পারবো। হরে কৃষ্ণ। কিসের মতো? তারপরও মত প্রাণনাথস্থ সহেব, তবু তুমি আমার। তার মানে এটা ভগবানকে দর্শন করা যে অভিব্যক্তি, ভগবানকে দেখার অনেক বিষয়, দেখার বিষয়ে কয়েকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যে ধ্রুব মহারাজ দেখতে চাচ্ছেন ভগবানকে, দর্শনের জন্যই তো ধ্রুব মহারাজ তপস্যা করেছেন। কিসের জন্য তপস্যা করেছেন? ভগবানকে দর্শন করার জন্য। ভগবানকে দর্শন করাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। আমি ভগবানকে দর্শন করব। কিন্তু ভগবান একবার দর্শন দিয়ে কিন্তু চলে গেছেন, তখন সে আরো বিচলিত হয়ে গেছে। ভগবান কোথায় গেল? ভগবান কোথায় গেল? হে প্রভু, তুমি এসেছিলে, কোথায় গেল? কোথায়? আবার করছে, উদ্গ্রীব হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে। তখন ভগবান দর্শন দিয়ে চলে গেছে। কেন? তার দর্শনের প্রতি আরো আগ্রহ বাড়ানো, একটু দর্শন দিয়ে চলে গেছে। দর্শন যাতে আরো মহাপ্রভু ভগবানকে দর্শন চাইছে। হা কৃষ্ণ বলে বলে এরকম হা কৃষ্ণ বলে, কৃষ্ণকে খুঁজতে, তুমি কোথায়, তুমি কোথায়, এইভাবে করে খুঁজতে এরকম দর্শন করতে না পারলে মূর্ছা যেত, মাটিতে গড়াগড়া দিয়ে মূর্ছা যেত। গোপীরা তো আরো সিরিয়াস। ব্রহ্মকে কি বলছেন? ব্রহ্মকে বলছেন, আপনার সৃষ্টিকার্যে ভুল আছে। কেন? আপনি চোখে পলক দিয়েছেন, এটা হচ্ছে আপনার ভুল। এই সৃষ্টিকার্যে আপনার এটা ভুল। কার বলছেন? ব্রহ্মকে। কেন? আমরা কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করতে পারি না, পলক করে দেয়। দর্শন করার সময় কি করে দেয়? এরকম একটা পলক পরে, এটাও ওনারা সহ্য করতে পারছেন না। তাহলে ভগবানকে কি রকম দর্শন করে চিন্তা করে দেখবেন। একটা যে চোখে নিমিষ মাত্র পলক, এইটাও তারা, এই সময়টাও তারা নষ্ট করতে চায় না। তাহলে এটা হচ্ছে দর্শন। তাই এখানে ধ্রুব মহারাজ চেয়েছিলেন যে আমি জড় জগতে থাকি বা চিৎ জগতে থাকি, আমি যেখানে থাকি না কেন, যে কোনো অবস্থায় থাকি না, যে আমি যেন তোমাকে দর্শন করতে পারি। নিরন্তর পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে পারে, স্মরণ রাখতে পারে যে কোনো অবস্থায়। এই জন্য শিল প্রভুপাদ বলতেন, আমাদের 24 ঘন্টায় কৃষ্ণ ভাবনামৃতে থাকতে হবে। কয় ঘন্টা? 24 ঘন্টায় আমাদের কৃষ্ণ ভাবনামৃতে থাকতে হবে। 24 ঘন্টা, এটাই হচ্ছে স্মরণ। কৃষ্ণ ভাবনামৃতে থাকা মানেই হচ্ছে কৃষ্ণকে স্মরণ। আমরা যে অন্য ভাবনায় ঢুকে যাব, তখন কৃষ্ণ বিস্মৃতি হবে, কৃষ্ণকে আমাদের থেকে অনেক দূরে চলে যাবে। যে আমরা এই যে সকালের সেশনটা, বিশেষ করে কৃষ্ণ ভাবনামৃতে থাকার একটা খুব ভালো একটা সেশন, যে ভোর 4টা থেকে শুরু করে আমরা কৃষ্ণ ভাবনামৃতে আছি 9টা পর্যন্ত কমপক্ষে, ঠিক আছে। এরপরে আমাদের বিভিন্ন কাজকর্ম, যারা সরাসরি কৃষ্ণ সেবায় যুক্ত আছে, কৃষ্ণের জন্য বাজার রান্না বা কালেকশন যা যা করে, এরকম কৃষ্ণ ভাবনা। কিন্তু তারপরেও তো আমাদের অন্য ভাবনায় যুক্ত হয়ে যাচ্ছে, চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে বা যে কোনো প্রফেশন ক্ষেত্রে আমরা ওইগুলো চিন্তায় আমরা ডুবে যাচ্ছি। তখন কৃষ্ণ ভাবনায় তো কিন্তু আউট হয়ে যাচ্ছে। এখানে ধ্রুব মহারাজ বলছেন কৃষ্ণ ভাবনায় থাকে,
আমি এক ভক্তের কথা বলছি, এক ভক্ত, গৃহস্থ ভক্ত, উনি বলছেন বাবু আমি তো সামাজিক সেবা করছি, সামাজিক কাজ করছি, তো এগুলো কি সেবা না? যেমন উনি মনে করেন ডাক্তার, রুগী দেখছেন, তাদের সেবা করছেন, হ্যাঁ, এবং তাদের ওষুধপত্র দিচ্ছেন বা তাদের চিকিৎসা করছেন, ঠিক আছে, উনি অর্থ ইনকাম করছেন, অর্থের জন্য এগুলো করতেছেন, কিন্তু পাশাপাশি এটা একটা সেবামূলক, কি ঠিক না? এটা সেবামূলক না? এটা অন্যান্য সেবা থেকে এটা একটু অগ্রাধিকার ডাক্তারের সেবাটা। যেমন কেউ যদি কাঁচামালের ব্যবসা করে, সেটাও পরোক্ষভাবে সেবা। না, ভগবানের জন্য না, যে মানুষের উপকার করতেছে, এখানে মানুষ খেতে পাচ্ছে না, দোকান দিয়ে ব্যবসা করছে, মানুষ সুবিধা হয়েছে তো কাছের জিনিসটা নিতে পারছে, পরোক্ষভাবে এটা সেবা। কিন্তু প্রত্যক্ষ সেবা হচ্ছে শারীরিক বকু সেবা করা, এটা হচ্ছে কারা করতে পারে? নার্সরা, ডাক্তাররা করতে পারে। উনি বলছে এটাও তো একটা সেবা। তো আমি বলছি এটা তো ভালো, এটা সেবা, ঠিক আছে, তাই আপনি ভালো মানুষ, আপনি বৈষ্ণব না। আপনি কি? আপনি ভালো মানুষ কিন্তু বৈষ্ণব না আপনি। কেন? ওই সেবাটা সেবামূলক। আপনি হয়তো কি করছেন, যেখানে 50 টাকা লাগবে সেখানে 40 টাকা দিচ্ছেন, 30 টাকা দিচ্ছেন, 10 টাকা ছেড়ে দিচ্ছেন। কেন? আপনি একজন বৈষ্ণব বলে। কিন্তু এটা পুরোপুরি বৈষ্ণবতা না, এটা হচ্ছে ভালো মানুষগিরি। কারণ সমাজে এরকম ভালো মানুষ আছে কিন্তু বৈষ্ণব সারা আছে কিন্তু, যারা কৃষ্ণ ভক্তি করে না, একাদশী করে না, ভগবানকে জানলো জানুক, না জানলেও না জানো, এত বেশি ইয়ে নেই, কিন্তু সে সৎ আছে। হ্যাঁ, কি আছে? বেশি অতিরিক্ত লাভ করবে না, কম লাভ করবে, মানুষের উপকার করবে, মানুষের বিপদে এগিয়ে যাবে, মানুষকে সহযোগিতা করবে। এরকম মানুষ আছে না সমাজে? অনেক আছে। উদারপন্থী, তাদেরকে সাধু বলে, তাদের শাস্ত্রীয় ভাষায় তাদেরকেও সাধু বলে। এই জন্য সাধু মানে বৈষ্ণব না, সাধু হচ্ছে সর্বস্তরের ভালো মানুষ, তাদেরকে সাধু বলে। ঠিক আছে, সর্বস্তরের। এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, জাত কোনো জাত কুল কোনো ব্যাদ বিচার নেই। যে কোনো উৎস থেকে যে কি করছে তার, হ্যাঁ, যে উদারপন্থী, উদার মনোভাব, তাকে বলা হচ্ছে সাধু। তো আপনি বলছেন আপনি সাধু, আপনি বৈষ্ণব না, ওই দৃষ্টিকোণ থেকে আপনি তখন বৈষ্ণব হবেন যখন আপনি কৃষ্ণ ভাবনায় থাকবেন। আর আপনি কমসে কম আমাদের, হ্যাঁ, কৃষ্ণ ভাবনা থাকার জন্য আমাদের কয় ঘন্টা সময় দিয়েছে? 24 ঘন্টা। 24 ঘন্টাকে আবার ভাগ করা হয়েছে 3 ভাগে। কয় ভাগে? 3 8 24। 8 ঘন্টা হচ্ছে নিজের শরীরের জন্য বিশ্রাম, খাওয়া দাওয়া, স্নান, এগুলো 8 ঘন্টা। আর 8 ঘন্টা হচ্ছে আধ্যাত্মিক প্রগতির জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য, কৃষ্ণ সেবা করার জন্য, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য, শুধু কৃষ্ণ বিষয়ে সেবা। আর 8 ঘন্টা হচ্ছে গুরু দেবের সেবা, আধ্যাত্মিক 8 ঘন্টা। আর হচ্ছে কি মানে নিজের আধ্যাত্মিক প্রগতির জন্য নিজের ব্যক্তিগতভাবে হরিনাম জপ করা, গ্রন্থ স্টাডি করা, হ্যাঁ, বা এই যে গীতা ভাগবত পাঠের যে সময়টা, এটা কয় ঘন্টা? এটা 8 ঘন্টা দিতে হবে। আর 8 ঘন্টা হচ্ছে যে আপনি চাকরি করেন, আপনি গ্রন্থ প্রচার করেন, আপনি মন্দিরে থাকেন বা গৃহে থাকেন, এই 8 ঘন্টা হচ্ছে গুরুদেবের সেবা। কার সেবা? এইভাবে 8 ঘন্টা 24 ঘন্টা আমরা কৃষ্ণ ভাবনায় থাকি। যেমন কোন গৃহস্থ হলে সে 8 ঘন্টা কি করবে? ডিউটি করবে, চাকরি করবে, ঠিক না? চাকরি করবে, হ্যাঁ, চাকরি করে যে ইনকাম করবে সেটা দিয়ে কৃষ্ণের জন্য বাজার এবং এগুলো ভোগ নিবেদন যা যা করতে হয় পরিশ্রম করবে। এবার যারা আবাসিক ভক্ত মন্দিরে থাকবেন, তারা কি করবে? গ্রন্থ প্রচার,
বা নামহট্ট প্রচার বা ডিপার্টমেন্ট প্রচার বা নিত্য সেবা কালেকশন যা যা আছে এগুলো 8 ঘন্টা করে। আর 8 ঘন্টা কি করবে? নিজের শরীরের জন্য ব্যয় করবে। আমাদের আহার করতে হয় 3 বার, স্নান করতে হয় কমপক্ষে 2 বার বা 3 বার বা 1 বার, যাই হোক। কাপড় চোপড় ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপর হচ্ছে 6 ঘন্টা বিশ্রাম। তাহলে 2 ঘন্টা আর 6 ঘন্টা 8 ঘন্টা। 8 ঘন্টা হচ্ছে নিজের শরীরের জন্য, 8 ঘন্টা হচ্ছে গুরুদেবের স্পেসিক সেবার জন্য, আর 8 ঘন্টা হচ্ছে আধ্যাত্মিক উন্নতির জন্য। এইভাবে 24 ঘন্টাকে আমাদের ভাগ করতে হবে। এইটাকে বলা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় জীবন। আমরা যদি এভাবে ভাগ করতে না পারি, আমরা সময়টা যদি এই সময়টা তারে দিয়ে দিলাম, তার সময়টা ওরে দিয়ে দিলাম, এখন আমি পরে দেখতেছি যে আমার আধ্যাত্মিক যে 8 ঘন্টাগুলো আমি কি করতে পারিনি। হ্যাঁ, আমি আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারি না। তাহলে 2 ঘন্টা জব করতে লাগে 16 লাগে যদি, তাহলে তারপরে হচ্ছে 2 ঘন্টা গ্রন্থ স্টাডি জগৎ বলছে, 2 ঘন্টা হচ্ছে হিয়ারিং শ্রবণ করা গুরু বৃদ্ধ বৈষ্ণবের, আর 2 ঘন্টা হচ্ছে 1 ঘন্টা ভাগবত পাঠ, 1 ঘন্টা গীতা পাঠ, সকাল সন্ধ্যা 8 ঘন্টা। এটা হ্যাঁ না, 2 ঘন্টা জব আমাদের, আর 2 ঘন্টা স্টাডি, 2 ঘন্টা জব, 2 ঘন্টা স্টাডি, 4 ঘন্টা। 2 ঘন্টা হচ্ছে আমাদের যেমন 4:30 থেকে শুরু হয়, 4টা থেকে তৈরি, 5টা 6টা 5:30, 1 ঘন্টা লাগে। জয় শ্রী জগন্নাথ বলদেব সুপুত্র মহানী রাধা রাসুন্দরী গৌরীতে ভগবান কি জয়। তাহলে 1 ঘন্টা হিয়ারিং, 1 ঘন্টা হচ্ছে আমাদের মঙ্গল আরতি চলে গেল, কি ঠিক না? 2 ঘন্টা জব, 2 ঘন্টা হচ্ছে শাস্ত্র অধ্যয়ন। এভাবে আর 2 ঘন্টা হচ্ছে ভাগবত গীতা ক্লাস। তাহলে কয় ঘন্টা হলো? 8 ঘন্টা। তা আমরা এই 8 ঘন্টাকে ব্যবহার করে ভাগ করতে পারি। এখন আমাদের দেখা যাচ্ছে আমাদের অতিরিক্ত পরিশ্রম হচ্ছে, পরিশ্রম করছে। হ্যাঁ, কেউ যদি অতিরিক্ত কিছু করে তাহলে সে কি করবে? হয়তো টাকা ইনকামের জন্য বা এদের কিছু করবে। এই জন্য সে ওই টাকা ইনকাম করতে গিয়ে তার আধ্যাত্মিক সময়টাকে নষ্ট করছে। এই জন্য সে কৃষ্ণ ভাবনায় পুরোপুরি থাকতে পারছে না। এটা হচ্ছে মূল বিষয়। তো প্রভুপাদ আমাদেরকে সব নিয়ম বেঁধে দিয়েছেন, আমরা কিভাবে আহার বিহার প্রচার বা আমরা কিভাবে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণতা লাভ করতে পারবো, এগুলো আমাদের জন্য সিস্টেম করে দিয়েছেন কিনা। এই জন্য আমাদের ওইভাবে করেই চলতে হবে। তাহলে আস্তে আস্তে আমরা ধ্রুব মহারাজের মনোভাবটা বুঝতে পারবো। আমরা যদি এলোমেলোভাবে বা কোনো পরিকল্পিতভাবে না চলে, যে দিন যেরকম এরকম হলে এটা লোকাল গাড়ির মতো হবে, কিসের গাড়ির মতো হবে? লোকাল গাড়ি কয় ঘন্টা পৌঁছাবে এটা কিন্তু তার কোনো গন্তব্যের কোনো টাইম নেই। কিন্তু ডিরেক্ট গাড়ি যেগুলো, সেগুলো কি করবে না, এতটা থেকে সারবে, এতটা হতে পৌঁছাইতে হবে, নাহলে লেট ফাইন দিতে হবে। দেরি করবে লেট ফাইন দেয়, যেগুলো পাহাড়ি গ্যাস এটা লেট ফাইন দিতে হবে যদি দেরি করবে। রাস্তায় এমনি দাঁড়িয়ে যেতে পারবে না। কিন্তু লোকাল যেগুলো দ্রুত গান, এমনি না বুঝে দ্রুত গান, কিন্তু চলবে আস্তে আস্তে। এই যে কয় ঘন্টা পৌঁছাবে তার কোনো গ্যারান্টি। আমরা যদি হিসাব না করে চলি, লোকাল গাড়ি কখন পৌঁছাবে, কখন মুক্তি করবে, কখন কি করবে, হ্যাঁ, এরকম কোনো টাইমিং নাই, কোনো পরিকল্পনা নাই, চলছে। কখন যে পৌঁছাবে তার কোনো পরিসীমা নেই। যাত্রীরাও লোকাল গাড়িতে কম যাত্রী ওঠে, যার ইমার্জেন্সি নেই।
ইমার্জেন্সি যেতে হবে এরকম না, চাইলে যাক অসুবিধা নেই, আধা ঘন্টা দেরি হলে সমস্যা নেই, 1 ঘন্টা দেরি হলে সমস্যা নেই। ওই ধরনের ব্যক্তিগুলো কোথায় উঠে? লোকাল গাড়িতে উঠবে। যারা তড়িৎ যেতে চায় তারা কি কোথায় উঠবে? তাহলে যারা ডিরেক্ট গাড়ি আছে ওগুলো তুলবে। এই জন্য লোকাল প্যাসেঞ্জার হলে আমাদের কি হয়ে যাবে, আমাদের সময় অনেক লস হয়ে যাবে। এই জন্য ধ্রুব মহারাজের মনোভাব বোঝার জন্য আমাদের এইগুলো পড়া, আলোচনা করা। ধ্রুব মহারাজ কি চেয়েছেন দেবতার কাছে, দেবতা কেন সন্তুষ্ট হয়েছেন? যখন দেবতাদের কাছে আমরা সবসময় চাইব তখন দেবতারা বিরক্ত হবেন, আর যখন দেবতা কিছু দিতে চাইলেও বুঝে শুনে নেব তখন দেবতাও খুব বুঝবে না, খুব বুদ্ধিমান ব্যক্তি, যা দিলাম নিয়ে নিল এরকম না। ঠিক আছে, এই জন্য বুঝে শুনে নিতে হবে, নাহলে কি হয়ে যাবে। এটার জন্য কর্মকর্ম করতে হবে। আবার কেউ যদি কিছু দেয় এটা খুব হিসাব করে নিতে হবে, হিসাব না করে যদি নিয়ে নেয় তাহলে এর জন্য আবার কর্মফল, নতুন কর্মফল তৈরি হবে, সে কর্মফলটা আবার কি হবে। যতই ভালো জিনিস হোক এমনি এমনি ফ্রিতে নিয়ে নিলাম, হ্যাঁ, কিন্তু এটার একটা কর্মফল তৈরি হবে। আমাদেরকে যা দেওয়া হবে তা নিয়ে নিলাম না, এরকম যদি দেখা যাচ্ছে এটা প্রয়োজনের অতিরিক্ত, তাহলে এটাকে না করতে হবে 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে হ্যাঁ এটা আমার প্রয়োজন আছে, তবে আমার পরিশ্রম ছাড়া পাচ্ছে, তাহলে এটার জন্য কিছু না কিছু করতে হবে, এর বেনিফিট, এর বিপরীতে দদাতি প্রতিগিন্নাতি কিছু একটা তাকে দিতে হবে। আমরা কারো থেকে যদি কিছু পাই, যেমন প্রণামী পাই, সম্মান পাই, এগুলো কিন্তু তাদেরকে ফিডব্যাক দিতে হবে। তাদের কিছু দদাতি প্রতিগিন্নাতি, কেউ দান করলে প্রতিদান দিতে হবে। এমনি শুধু দিল নিয়ে নিলাম এরকম না, খুশি হয়ে নিয়ে একটা বড় কথা নয়। দেওয়াটাই হচ্ছে খুশি হয়ে বড়, নেওয়াটা হচ্ছে দুঃখের বিষয়, কারণ এর ভিতরে ওর কর্মফল আছে, বুক করতে হবে। এটা যে আমি নিচ্ছি, আমাকে এর কর্মফলগুলো ভোগ করতে হবে, বুঝতে পারছি? এর জন্য বিনিময়ে তাদেরকে কিছু এমন কিছু দিতে হবে যাতে তার আধ্যাত্মিক কল্যাণ হয়, এগুলো দিতে হবে। এগুলো না দিয়ে যদি আমরা কিছু নিয়ে নিই তাহলে ওই তার কর্মফলগুলো আমাদেরকে ভোগ করতে হবে। তাই দেবতাদের কাছ থেকে কিছু নিলেও সেটাও কিন্তু কর্মফল রচিত হবে। দেবতা না ভগবান দিলেও এটার কর্মফল আছে, এই জন্য দেবতারা ভগবান থেকেও চায় না, সত্য, কিন্তু ভগবানের কাছে চাইতে গেলে না, তুমি আমার সাথে সেটিং করো, আমি তোমাকে চাইব না, তুমি আজকে দিবা কিন্তু এইটার কর্মফল তুমি আবার লিখে রাখবা, তোমাকে এটা দিয়েছিলাম, তুমি এটা আমার থেকে কি করেছ চেয়েছিলে, আমি দিয়েছিলাম, কিন্তু তুমি বিনিময়ে এটা কিছু দাও না, তাহলে এটার একটা কর্মফল গচ্ছিত। এই জন্য আমাদের অনেক সাবধান থাকতে হবে কিছু নেওয়ার কাছে। কেউ টাকা পয়সা দিলেও কৃষ্ণ সেবার জন্য ঠিক আছে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করতে হবে।